ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গের কিছু অংশে। সেই সম্পর্কে কিন্তু বিশদে বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটেছে। আজ বুধবার 14 ফেব্রুয়ারি বিকালের দিকে কিন্তু আমরা বেশ কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং মালদা জেলায়, এবং এদিকে কিন্তু মুর্শিদাবাদ নদিয়ার দিকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে, এবং এদিকে উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়াতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বীরভূমেও মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে, এবং কিছুটা কিন্তু বৃষ্টিপাত আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টিপাতের কিন্তু একটু সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত ঘটছেও এই মুহূর্তে। আজ বুধবার 14 ফেব্রুয়ারি বিকালের দিকে, বিকাল 5টা থেকে 6টার মধ্যে। পরবর্তীকালে আজকের আপডেটটা যদি আমরা একবার দেখে নিই, আজ সন্ধ্যে 7টা নাগাদ কিন্তু আমরা উত্তরবঙ্গ থেকে মেঘ সরে গেছে আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা সরে গেছে আমরা দেখতে পাচ্ছি, এবং উত্তর বাংলাদেশেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখতে পাচ্ছি না, যদিও আকাশ কিন্তু একটু মেঘলা থাকতে পারে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কিছু কিছু এলাকায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। যেমন এদিকে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, এদিকে খাতড়া, বিষ্ণুপুরের দিকেও কিন্তু কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে, আজ বুধবার 14 ফেব্রুয়ারি। পরবর্তীতে আমরা যদি আজ 14 ফেব্রুয়ারি রাত 10টার চিত্র দেখে নিই, রাত 10টার দিকে কিন্তু আমরা ফের দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের 2 দিনাজপুর, এদিকে মালদহ, এদিকে মুর্শিদাবাদ, বীরভূমের একেবারে উত্তরের অংশে। এলাকাগুলি আমি একবার উল্লেখ করে দিচ্ছি, যেমন মুরারাই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, নলহাটি, এদিকে আমরাপাড়া, এদিকে কিন্তু ধুলিয়ান, ফারাক্কা, লিরিপাড়া, এদিকে বারহারোয়া, সুজাপুর, মালদা, রাজমহল, এদিকে রাতুয়া, আদিনা, হাবিবপুর, এদিকে শামসি, হরিশ্চন্দ্রপুর, খাবড়া, দৌলতপুর, এদিকে বালুরঘাট, গঙ্গারামপুর, এদিকে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, করণদিঘি, এদিকে পিছলাতলা, লালবাড়ি, কিষানগঞ্জ, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 10টা নাগাদ, আজ 14 ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ। এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, মহাদেবপুর, রাজশাহীতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং একেবারে উত্তরে শিলিগুড়ির দিকেও কিন্তু আমরা কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এটি আজ বুধবার 14 ফেব্রুয়ারি রাত 10টার আপডেট। এর পরবর্তীতে আসবো সেই আপডেট নিয়ে, যেটি আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সঙ্গে কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এরকম একটি আপডেট কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি, আপনাদের দেখাবো। এই যে বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি রাত 1টার চিত্র যদি আমরা দেখি, ধুলিয়ান, বারহাট, রাজমহল, মালদা, আমরাপাড়া, জঙ্গিপুর, এদিকে বাংলাদেশের ক্ষেত্রে গোমস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুথিয়া, সিংড়া, এদিকে লালপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি রাত 1টার দিকে। এবং উত্তর দিনাজপুরেরও কিষানগঞ্জ, করণদিঘি, এবং বাংলাদেশেরও ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, এদিকে চাররাজীবপুর, ঘোড়াঘাট, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদনের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এর পরবর্তীতে ভোর 4টের চিত্র যদি আমরা দেখি, তাহলে এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এদিকে ঝাড়খণ্ডের কিছু অংশ থেকে একেবারে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মোহনপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা। যেমন এলাকাগুলি যদি আমি একবার উল্লেখ করি, এদিকে বারহাট, বারহারোয়া, ফারাক্কা, ধুলিয়ান, লিরিপাড়া, সুটি, পাকুড়, এবং বাংলাদেশের ক্ষেত্রে শিবগঞ্জ, আংখিরা, নবাবগঞ্জ, আমনুরা, মুন্ডমালা, দেবনগর, গোডাগাড়ি, এদিকে চান্দুরিয়া, মোহনপুর, টানোর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের, এই যে সমস্ত স্থানগুলি আমি উল্লেখ করলাম, এই সমস্ত স্থানে কিন্তু আগামীকাল বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি ভোর 4টে নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা
সকাল 7টা 8টার দিকে যদি দেখি, আগামীকাল 15ই ফেব্রুয়ারি সকাল 7টা 8টার দিকেও কিন্তু আমরা সেই একই চিত্র দেখতে পাচ্ছি। এদিকে পাথনা, বারহারোয়া, হিরণপুর, লিরিপাড়া, ফারাক্কা, ধুলিয়ান, পাকুড়, সুটি, জঙ্গিপুর, লালগোলা, দেবেনগর, গোডাগাড়ি, নবাবগঞ্জ, শিবগঞ্জ, এদিকে চান্দুরিয়া, রাজশাহী, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল 15ই ফেব্রুয়ারি ভোর 4টে থেকেই আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল 15ই ফেব্রুয়ারি 7টা 8টার দিকে, সকাল 7টা 8টার দিকেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি আরও একটু আপডেটটা বাড়িয়ে দিই, সকাল 10টা নাগাদও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি জঙ্গিপুর, লালগোলার দিকে এবং এদিকে সুটি এবং বাংলাদেশের দেবেনগর, নবাবগঞ্জ, গোডাগাড়ি, এদিকে রাজশাহী পর্যন্ত এই সমস্ত স্থানে কিন্তু আমরা বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি সকাল 10টার দিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং তাছাড়া আশেপাশের যে সমস্ত স্থানগুলি রয়েছে, পুথিয়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুরা, বেড়ে, বেড়া, নাগরপুর, টাঙ্গাইল, এই সমস্ত স্থানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, মদন, বগুড়া, ঘোড়াঘাট, চাররাজীবপুর, এই সমস্ত স্থান এবং পশ্চিমবঙ্গের এদিকে পশ্চিমের কিছু জেলাতেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখব আগামীকাল 15ই ফেব্রুয়ারি ভোর 4টে থেকে সকাল 8টার মধ্যে। পরবর্তীতে সকাল 10টার পরে যদি আমরা আপডেট দেখি, দুপুর 1টার চিত্র, বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি দুপুর 1টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2 বঙ্গ থেকেই কিন্তু বৃষ্টিপাতটা সরে গেছে। যদিও এদিকে মেঘালয় এবং আসামের দিকে কিছুটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং তাছাড়া বাদবাকি বঙ্গ থেকে কিন্তু মেঘ সরে গেছে, আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি। খুবই হালকা ধরনের কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি আমরা চিত্রটা দেখি, বিকেল 3টে নাগাদ, বিকেল 3টে থেকে 4টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা ফের দেখা দিয়েছে। এদিকে 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের দিকে। আমি যদি এলাকাগুলি উল্লেখ করি তাহলে বলরামপুর, খাতড়া, এদিকে গোয়ালটর, চন্দ্রকোনা, চাকুলিয়া, বান্দুয়া, রানীবন্ধ, রায়পুর, সিলদা, বিনপুর, ঝাড়গ্রাম, এদিকে শালবনী, মেদিনীপুর, বাহারাগোড়া, গোপীবল্লভপুর, এই যে সমস্ত স্থানগুলি আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার বিকেলের দিকে, বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি বিকেল 3টে থেকে 4টের মধ্যে। পরবর্তীতে রাত 8টার চিত্র যদি দেখি আমরা, রাত 8টাতেও কিন্তু সেই আমরা দেখতে পাচ্ছি 2 বঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া থেকে কিন্তু প্রায় আবার বৃষ্টিপাত সরে এসছে। বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, সোনামুখী, খাতড়া, বিষ্ণুপুর, কটুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালটর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা, কোলাঘাট, তমলুক, এই যে সমস্ত স্থানগুলি, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি রাত 8টার দিকে। পরবর্তীতে রাত 11টায় যদি আমরা দেখি, 2 বঙ্গই কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে। পরবর্তীতে শুক্রবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোর 5টার দিকে, সকাল 8টা, দুপুর 12টা, দুপুর 2টো, শুক্রবারে কিন্তু 2 বঙ্গই বৃষ্টিমুক্ত থাকবে। তো আমরা আগামীকাল 15ই ফেব্রুয়ারির আপডেট কিন্তু বিশদে দেখলাম। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।